পর্যন্ত একটা মিশনই চলবে। হাজার মিশন পৃথিবীতে আসবে, কেউ কেউ সমুদ্রের ভিতরে ডুব দিবে, কেউ বা হেলিকপ্টার নিয়ে উড়ে যাবে। একটা মিশনই কিয়ামত পর্যন্ত থাকবে, তার নাম হলো ইসলাম। সঙ্গত কারণে হেফাজতে ইসলাম আছে, অতীতে ছিল। যতদিন পর্যন্ত আল্লাহ ইসলাম রাখবেন, ততদিন পর্যন্ত এর সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে ইজ্জতের সাথে রাখবেন। বিরুদ্ধাচারণ যারা করবে, তাদেরকে ফেরাউন আর নমরুদের মতোই, বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই ডুবাইয়া মারবেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই সংগঠনটা কাদের? স্পষ্টই বলতে হবে, যে বলবে আমি মুসলিম, তারই হেফাজতে ইসলাম সংগঠন। যে বলবে আমি মুসলিম, তারই সংগঠন হেফাজতে ইসলাম। মুসলিম হওয়ার পরেও কেউ যদি হেফাজতে ইসলাম নিয়ে ব্যঙ্গ করেছে বা করবে, তাহলে আর যে কোনো জায়গাতে তার জায়গা হলেও ইসলামে জায়গা থাকার কথা না। আজকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর এশিয়ার সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের বৃহত্তর রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত হেফাজতে ইসলামের গণসমাবেশে আগত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমি এই জাতীয় কনফারেন্সে কথা বলার অভ্যস্ত নই, এই জন্য খুব লম্বা কথা আমি বলব না। আমি নরম ভাষায় স্বাভাবিক শব্দে 2-3টা কথা বলব। তার মধ্যে একটা কথা হলো, হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সংগঠনটা কাদের? স্পষ্টই বলতে হবে, যে বলবে আমি মুসলিম, তারই হেফাজতে ইসলাম সংগঠন। যে বলবে আমি মুসলিম, তারই সংগঠন হেফাজতে ইসলাম। মুসলিম হওয়ার পরেও কেউ যদি হেফাজতে ইসলাম নিয়ে ব্যঙ্গ করেছে বা করবে, তাহলে আর যে কোনো জায়গাতে তার জায়গা হলেও ইসলামে জায়গা থাকার কথা না। 2 নম্বর কথা হলো, বিগত সময় হেফাজতে ইসলামের হযরতে উলামায়ে কেরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন বারবার একের পরে এক কারাবরণ করতেছিলেন, আমরাও 7 মাস পর্যন্ত আত্মগোপনে ছিলাম। এরপরে আমাদের কাছে ঘন ঘন মেসেজ আসে, জালেমরা আমাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, অবিচার করে। এরপরে আমাদের কাছে মেসেজ পাঠায়, বলে কি, যে তোমরা হুজুরদেরকে গিয়ে বলবা যে হুজুররাও হক পথে না, আমরাও জালেম না। হুজুররা যদি হক পথে থাকতেন, তাহলে হুজুরদেরকে নির্যাতনের কারণে এতদিন আল্লাহ আমাদেরকে ধরে ফেলতেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ধরছেন না, এখান থেকে বোঝা গেল হুজুররাও হক পথে নাই, আমরাও জুলুম করি নাই। যেই বন্ধুরা এতদিন পর্যন্ত এই দুঃস্বপ্ন দিনের বেলায় দেখতেছিল, এখনো কি তাদেরকে বুঝানো লাগবে তারা জালেম কি ছিল কিনা, হুজুররা হক পথে ছিল কিনা? এটা বুঝাবার জন্য আর হুজুরের কাছে ফোন দেওয়া দরকার নাই। তোমার নেত্রীকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলে উনি মিনুআন উত্তর দিয়ে দিবে। আমি আল্লাহ পাকের একটা পেগাম, আল্লাহ পাক কোরআনে হাকিমে যেটা আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে একটা হলো, আল্লাহ পাক তার রাসূলকে কোরআন নাযিল করে অনেক ব্যাপারে বলেছেন, পৃথিবীর মানুষকে বলেছেন। আল্লাহ পাক সাথে সাথে কথাও বলেছেন, লা তাহসাবান্নাল্লাহা মুখলিফা বা'দিহি রুসুলা। তোমরা আল্লাহকে কখনোই ভেবো না যে তার রাসূলকে আল্লাহ পাক যে ওয়াদা দিয়েছেন তা মিস করবেন। বরং আল্লাহ সম্পর্কে তোমাদের জানা থাকা দরকার, ইন্নাহু আজিজুন যুনতিকাম। আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী এবং শাস্তিদাতা। তবে রব্বে কারীম যখন তখন ধরেন না, যখন ধরেন তখন আর তারে ছাড়েন না।
এই জন্য হেফাজতে ইসলামের নেতা কর্মী যারা আছি, তা আমাদের অতীতে যেই পরিমাণে এর উপরে ভালোবাসা, মহব্বত, বিশ্বাস, আস্থা ছিল, এখন তো সেই বিশ্বাস আস্থা অনেক গুণে বেড়ে যাওয়ার কথা। পৃথিবীতে কেউ সবসময় বড়োর পাশে থাকতে চায়, কেন? উনি অনেকদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, ওনার পাশে থাকলে আমার ঝামেলা হবে না। আমি জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর কোন ক্ষমতাধরের ক্ষমতা 100 বছর, 200 বছর, 500 বছর টিকে নাই। কিয়ামত পর্যন্ত টিকবে একজনের ক্ষমতা, সে কে? আরেকটু জোরে বলেন, সে কে? কিয়ামত পর্যন্ত একটা মিশনই চলবে, হাজার মিশন পৃথিবীতে আসবে, কেউ কেউ সমুদ্রের ভিতরে ডুব দিবে, কেউ বা হেলিকপ্টার নিয়ে উড়ে যাবে। একটা মিশনই কিয়ামত পর্যন্ত থাকবে, তার নাম হলো ইসলাম। সঙ্গত কারণে হেফাজতে ইসলাম আছে, অতীতে ছিল। যতদিন পর্যন্ত আল্লাহ ইসলাম রাখবেন, ততদিন পর্যন্ত এর সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে ইজ্জতের সাথে রাখবেন। বিরুদ্ধাচারণ যারা করবে, তাদেরকে ফেরাউন আর নমরুদের মতোই, বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই ডুবাইয়া মারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এদেশের উলামায়ে কেরাম, নায়েবে নবীদের নেতৃত্বে দ্বীন ও ইসলাম দেশ পরিচালনার পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।